শীতের সকালে ঘুম থেকে উঠতে অলসতা করায় সন্তানকে স্কুলে পাঠানোর জন্য অভিনব এক উপায় বের করেছেন এক মা। বাচ্চাকে সকাল সকাল স্কুলে পৌঁছানোর জন্য ডেলিভারি ম্যান ভাড়া করেছেন তিনি। অচেনা ব্যক্তির উপর ভরসা করেই প্রতিদিনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় বের করে নিয়েছেন এই মা। আলোচিত এই ঘটনা ঘটেছে দক্ষিণ চীনের গুয়াংজি প্রদেশে। ওই মা জানিয়েছেন তার সন্তান শীতকালে স্কুলে যেতে চায় না, এজন্য তিনি তার সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য একটি ডেলিভারি রাইডার ভাড়া করে নিয়েছেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দ্য পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বেশ কিছু অভিভাবক সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার ঝামেলা এড়াতে এই সহজ পদ্ধতি অবলম্বন করছেন। দেশটির হেনান প্রদেশের বাসিন্দা ঝেং নামের এক তরুণী জানিয়েছেন, কর্মক্ষেত্র থেকে রাত করে বাড়ি ফেরার কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েন। সকালে তিনি সন্তানকে স্কুলে নিয়ে যেতে পারেন না, প্রায়ই ডেলিভারি রাইডারদের সহায়তা নিতে হয় তাকে। অপরিচিত ব্যক্তির হাতে সন্তানকে তুলে দিয়ে কিভাবে নিশ্চিন্তে থাকেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাইডারদের ব্যবহার খুবই ভালো। তিনি তার সন্তানকে নিরাপদে স্কুলে পৌঁছে দেন এবং প্রমাণস্বরূপ ভিডিও পাঠান। ঝেং আরও বলেন, তার বাড়ি স্কুলের খুব কাছাকাছি এবং লজিস্টিক সংস্থার পেশাদার প্রশিক্ষিত রাইডারদের তিনি বেছে নেন, তাই নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নেই তার। দক্ষিণ পশ্চিম চীনের চেংদুর আরেক অভিভাবক জানিয়েছেন, বৃষ্টির সময় তাড়াহুড়ো থাকলে তিনিও এই পরিষেবা বেছে নেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে। একজন নেট ব্যবহারকারী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ডেলিভারি রাইডাররা প্রায়ই তাড়াহুড়োর মধ্যে থাকেন এবং দ্রুত গতিতে বাইক চালান, যা একটি শিশুর পক্ষে অত্যন্ত বিপজ্জনক। অন্য আরেকজন বলেছেন, একটি শিশু অমূল্য। দুর্ঘটনা ঘটলে বা শিশু নিখোঁজ হলে কে দায়ী? অলস বাবা মা নাকি দায়িত্বজ্ঞানহীন রাইডার? তবে আইন অনুযায়ী চীনে এই ধরনের পরিষেবা বেআইনি। ধরা পড়লে বিপুল পরিমাণ জরিমানা দিতে হয় ডেলিভারি সংস্থার কর্মীদের। আফদাল হুসাইন, কালবেলা।